ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিক, পিতামাতার অবাধ্যতা করবা না। তোমার মা বাবা তোমাকে যদি তোমার সম্পত্তি সব ছেড়ে দিতে বলে, দান করে দিতে বলে, তুমি তোমার সম্পত্তি দান করে দিবে। তোমার মা বাবা যদি তোমাকে স্ত্রী তালাক দিয়ে দিতে বলে যে তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, তাহলে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দিবে, তবুও পিতামাতার নাফরমানি করবা না। কিন্তু আজকের যুগে দেখা যায় সবচেয়ে নাফরমানি করা হয় পিতামাতার, তাই না? আল্লাহর নাফরমানি তো করেই, কিন্তু পিতামাতা এত কষ্ট করে একটা সন্তানকে লালন পালন করলো, কিন্তু উপহার হিসেবে আমরা দেই অবজ্ঞা, তাই না? এই জন্যই একটা কাহিনী মনে পড়ে গেল। একটা হাদিসও আছে এ ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হলেন, একটা সাহাবী আসলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর নবী, জি, আমার বাপ আমার অনুমতি ছাড়া আমার টাকা খরচ করে, আমি টাকা ইনকাম করি, আমি অর্থ উপার্জন করি, কিন্তু আমার বাপ আমার অনুমতি নেয় না, আমার অনুমতি ছাড়া আমার অর্থ সম্পদ ব্যয় করে। আপনি কিছু বলেন, আপনি কিছু করেন। তখন বলল, এটা তো ঠিক নয়, তোমার তো অনুমতি নেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, তোমার বাপ কই? বাপকে নিয়ে এসে একই কথা বলল। বাপের খুব কষ্ট লেগে গেল, অন্তরে কি কি যেন বলল। আল্লাহ তাআলা কথাগুলো শুনে ফেললেন। জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আল্লাহর নবী, জি, বিচার পরে করেন, ওর বাপ কি বলেছে আগে এইটা শোনেন। বিচার আপনি পরে করেন, ওর বাপ কি বলেছে আগে এটা শোনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপকে লক্ষ্য করে বললেন, আচ্ছা বলো তো তুমি কি বলেছো? না, আমি তেমন কিছু বলি নাই। আচ্ছা বলো না কি বলেছো, যে আল্লাহ জিবরাইলকে পাঠালো তোমার কথা শোনার জন্য, কি বলেছো? তখন লোকটা বলছে, আমি তেমন কিছু বলি নাই, আমি শুধু বলেছি, হে আদরের ছেলে, যখন তুই ছোট ছিলি তখন আমি ছিলাম তোর সব। যখন তুই ছোট ছিলি আমি ছিলাম তোর সব। আমি আমার যৌবন, আমি আমার জীবন তোর জন্য ব্যয় করে দিয়েছি। আমার হাতগুলো দুর্বল হয়ে যাচ্ছে, তোর হাতগুলো সবল হয়ে যাচ্ছে। আমার পাগুলো দুর্বল হয়ে যাচ্ছে, তোর পাগুলো শক্তিশালী হয়ে যাচ্ছে। আমার কোমর বেঁকে যাচ্ছে, তোর কোমর সোজা হয়ে যাচ্ছে। আমার শক্তি কমে যাচ্ছে, তোর শক্তি বেড়ে যাচ্ছে। আমি তো তোর বাপ, তুই তো আমার ছেলে, তোর সম্পত্তি তো আমি খরচ করতে পারি। কেন? আমি তোর বাপ, তোর আবার অনুমতি লাগবে এটা আমি মনে করতাম না, কারণ আমি মনে করতাম তুই আমার সন্তান। কিন্তু আজকে বুঝিয়ে দিলি তুই আমার আপনজন নয়, তাই তোর অনুমতি লাগবে। আরো অনেকগুলো কথা বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো, আর তিনি সন্তানের ঘাড় ধরে বললেন, কলার ধরে বললেন, এই ছেলে শোনো, তুমি এবং তোমার যত সম্পদ আছে, তোমার বাপ যতক্ষণ পর্যন্ত তোমার বাপকে খুশি করতে না পারবে ততক্ষণ আমার কাছে আসবে না, আমার চোখের সামনে থেকে দূর হও। এরকম একটা কাহিনী পাওয়া যায় ইতিহাসের পাতায়। বাপকে সন্তান কখনো সময় দিতে চায় না, সন্তানের ব্যস্ততা, এই ব্যস্ততার মধ্যে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হওয়ার সময় বের হয়, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরার সময় বের হয়, অন্য কাউকে নিয়ে ঘোরার সময় বের হয়, শালিকাদের নিয়ে ঘোরার সময় বের হয়, কিন্তু নিজের বাপকে একটু ঘোরাতে হয়, নিজের মাকে একটু ঘোরাতে হয়, এই সময় তাদের বের হয় না। এজন্য একটা কাহিনী, চমৎকার কাহিনী রয়েছে, যে বাপ তার সন্তানকে বলে, বাবা কি তুমি কি আমাকে একটু সময় দেবে? না না, আমার কাছে সময় নেই। আচ্ছা একটু সময় দিলে হয়ে যাবে। না না, আমার কাছে সময় নেই, একটু সময় দিলেই আমার হবে। অনেকক্ষণ পরে রাজি হলেন, আচ্ছা ঠিক আছে। বাপ সন্তানকে নিয়ে পার্কে চলে গেলেন। তো সন্তান বাপকে বলছে, এটা কি মজার জায়গা? আমার কাজ আছে, বুঝেছো? তোমার সাথে পার্কে ঘোরার মতো সময় আমার নেই। এ কথা সন্তান বলছে বাপকে। তো বাপ সন্তানকে বলছে, একটা কাক দেখিয়ে বলছে, বাবা বলো তো এটা কি? তখন সন্তান বলছে, এটা আবার কি কাক? আপনার চোখে দেখেন না? দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন, ও এটা কাক, আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পরে আবার কিছু দূরে গিয়ে সন্তানকে আবার জিজ্ঞেস করলেন, বাবা কি বলো তো এটা কি?
তোমাকে না গত মাসে চশমা কিনে দিলাম, এখনো তুমি দেখতে পারো না, মজা করো আমার সাথে, এটা কাক। বলেন তো সন্তান কয়বারে রেগে গেছে? দুইবারে। দ্বিতীয়বারে সন্তান রেগে গেছে, এটা হলো সন্তান। তখন বাপ তার হাত থেকে একটা ডায়েরি হাতে করে নিয়ে গেছে, ডায়েরিটা বের করেছে, বের করে সন্তানকে বলছে, বাবা এই ডায়েরিতে দেখো লেখা আছে আজ থেকে 30 বছর আগে। কয় বছর আগে? 30 বছর আগে এই পার্কে তুমি আর আমি একসাথে হাঁটছিলাম, তুমি আর আমি একসাথে হাঁটছিলাম, আর তুমি একটা কাককে দেখে আমাকে জিজ্ঞেস করেছিলে আব্বা এটা কি? আমি বলেছিলাম কাক। কিছু দূরে গিয়ে তুমি আবার জিজ্ঞেস করেছিলে বাবা এটা কি? আমি বলেছিলাম কাক। তুমি আবার জিজ্ঞেস করেছিলে বাবা এটা কি? আমি বলেছিলাম কাক। 36 বার তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে, আমি 36 বার জবাবে বলেছিলাম এটা কাক। একবার আমি রাগিনি। কেন? আমি তোমার বাপ, আমি তোমার জন্য সব করতে পারি, কিন্তু তুমি আমার সন্তান, আমার জন্য কিছুই করতে পারো না। এটাই হলো বাপ আর ওটা হলো সন্তান। আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, বাপের জন্য, সন্তানের জন্য বাপ সব করতে পারে, মা সব করতে পারে, সবগুলো ত্যাগ করে, আর বিনিময়ে সন্তান বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এজন্যই উচিত হচ্ছে পিতামাতার আনুগত্য করা, পিতামাতার অনুসরণ করা, পিতামাতাকে মেনে চলা। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তোমার বাপ মার মায়ের বাপের আনুগত্য করবে। তারা যদি তোমার স্ত্রী তালাক দিতে বলে তাই করবে, তারা যদি তোমার সন্তান, তারা যদি তোমার সম্পত্তি ছেড়ে দিতে বলে তাই করবে, তবু পিতামাতার নাফরমানি করবে না।